আসসালামু আলাইকুম বিউটিজ, কেমন আছেন আপনারা সবাই? ঈদ মুবারক। আমি খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে আসছি, আপনারা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এইরকম হ্যান্ড পেইন্টেড গর্জিয়াস ওড়নাগুলির খুব ভালো একটা ট্রেন্ড যাচ্ছে, গত 2 বছর যাবতই চলতেছে খুব ভালো। কিন্তু লাস্ট 1 বছরে আসলে এটা ট্রেন্ড অনেক বেশি, মানে ট্রেন্ডিং এ আছে আসলে। তো আমারও ইচ্ছা হইলো যে এইরকম কিছু আমি আপনাদের সাথে শেয়ার করি। আমি আমার যে কাজটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, সেটা করতে আমার প্রায় 2 মাস প্লাস লেগেছে। তো আসেন আমরা দেখি যে কিভাবে করেছি পুরো কাজটা। এটা হচ্ছে আমার ওড়নাটা। এটা ফ্যাব্রিকটাকে বলে মসলিন অর্গানজা এরকম বলেই চাঁদনি চকে সেল করে। এগুলা 150 টাকা গজে আমি আপনাদের সাথে নিয়ে কিনছিলাম র্যান্ডম একটা শপ থেকে। আর ওড়নার চারপাশে আমি এরকম 2টা লেস অ্যাড করেছি। এটার মানে ড্রেসটা আমি এইরকম লেস দিয়েই বানাইছিলাম, যে কারণে ওড়নার মধ্যেও আমি অ্যাড করছি। ইউজুয়ালি এই ওড়নার মধ্যে একটু ঝালর টাইপের বউ বউ টাইপের যে লেসগুলি হয় ওগুলা ইউজ করে। আপনারা যদি গুগল সার্চ করেন অথবা পিন্টারেস্ট বা ইনস্টাগ্রামে যদি সার্চ করেন হ্যান্ড পেইন্টেড অর্গানজা ওড়না দুপাট্টা লিখে, বা ইউটিউবেও পেয়ে যাবেন। অসংখ্য ডিজাইন পাবেন, অনেক ইজি ইজি ফ্লাওয়ার্স পাবেন, বা আপনারা ফ্রি হ্যান্ডে ড্রয়িং করতে পারেন যারা, তাদের জন্য তো এই এই কাজটা অনেক বেশি ইজি হবে। আমিও তেমন পারি না, আমি মোটামুটি আন্দাজের উপর কিছু ফ্লাওয়ার রাখলাম। এরকম ফ্লাওয়ার হয় কিনা তাও জানা নাই। যদি একেবারেই কেউ না পারেন তাহলে গুগল থেকে পিকচার ডাউনলোড করে সেগুলি আপনারা প্রিন্ট করে নিয়ে তারপর কিন্তু খুব সুন্দরভাবে ট্রেস করে এই ডিজাইনগুলি মেক করতে পারেন। আপনাদের পছন্দ মতো যে কোনো ফ্লাওয়ার দিয়ে আপনারা এই পেন্টিং করতে পারেন। আমি আমার মনের মতো বা আন্দাজ মতো কিছু আমি ফুল পাতা এগুলি আলাদা আলাদা করে ড্র করে নিয়েছি। কারণ পুরো ওড়নার মধ্যে আমি এক এক রকমের মানে বিভিন্ন রকমের ফ্লাওয়ার দিয়ে আমি পেন্টিং গুলি করবো। এই যে এইটা আবার ওই প্রথমটার মতোই, কিন্তু এটার মধ্যে পেটাল একটু কম দিয়েছি, একটু অ্যামিবা টাইপের মতো হয়তো হয়েছে এগুলা দেখতে। জাস্ট আমার মনের মতো করে ড্র করেছি। এখন আসেন আমরা পেন্টিং এ যাই। ট্রেস করবেন কিভাবে? যেহেতু আমার অর্গানজা ওড়না, জর্জেট ওড়নার মধ্যেও দেখা যাওয়ার কথা, অর্গানজার মধ্যে সবচেয়ে বেশি ইজি হয়। এই যে আমি একটা 12 ইঞ্চি সাইজের ফ্রেম নিয়েছি, সেই ফ্রেমের নিচে ফ্লাওয়ারটা রেখেছি, পুরোপুরি দেখা যাইতেছে। এখন যে কোনো আপনারা পেন্সিল দিয়ে, কলম দিয়ে বা এরকম সাইন পেন দিয়ে আপনারা ট্রেস করে নিতে পারেন। এটা করে নিলে সুবিধা হবে যে, যেহেতু আমরা আনাড়ি যারা পারি না একদমই, তারা এই মানে এটার উপরে সুন্দর করে কালার দিয়ে আপনার ড্র করা যাবে, পেইন্ট করা যাবে। কালার আমি এটা 300 টাকা দিয়ে গাউসিয়া মার্কেটের অপোজিটে যে ব্লকের ডাইস গুলি পাওয়া যায়, বিভিন্ন পেইন্টিং এর সবকিছু পাওয়া যায়, ফ্যাব্রিক কালার পাওয়া যায়, সেই দোকান থেকে নিয়েছিলাম। নামটা হচ্ছে 7 রং, আপনাদের নিশ্চয়ই মনে আছে অনেকের। এখানে না মানে সবকিছু দেয়া আছে যে কোন কালারের সাথে কোন কালার মিক্স করলে আপনারা কোন কালারটা পেতে পারেন, এরকম সব গাইডেন্স দেয়া আছে। এখন আপনার মনের মতো আপনি যেরকম ইচ্ছা সেরকম কালার করতে পারেন। বক্সটা পুরোটার দাম পড়ছিল 300 টাকা। আর ব্রাশগুলি আমার নিজের কাছেই ছিল। আমি যেহেতু মানে বেকিং এর কাজও করি, ফন্ডেন্টে পেইন্ট করতেও আমার এই ব্রাশগুলির প্রয়োজন পড়ে। তো আমি ব্রাশ আলাদা করে কিনি নাই, ওই ব্রাশ দিয়ে আমার কাজ চলে গেছে। আর একদম নর্মাল সাদা পানি নিছি, কিছুই মিক্স না, কিচ্ছু না, নর্মাল পানি। আর আপনারা যে আপনাদের সুবিধা মতো যে কোনো ট্রে বা প্লেট নিতে পারেন। মানে কালার গুলি হচ্ছে এখানে রেখে পছন্দ মতো শেডিং যখন অ্যাড করবেন তখন কাজে দিবে। আগেই বলে নিয়েছি আমি এগুলি পারি না, আমি প্রথমেই করতেছি। আপনারা সুবিধার জন্য ইউটিউবে বিভিন্ন রকমের টিউটোরিয়াল দেখে নিতে পারেন। আরেকটাও কাজ করতে পারেন, যারা এগুলা প্রফেশন হিসেবে নিতে চাচ্ছেন, ফেসবুকে অনেকেই আমি দেখেছি খুব ভালো ভালো বড় বড় টিচার্স আছে যারা সুন্দর করে এগুলি শিখায়। তো আপনারা ক্যারিয়ার হিসেবে ওগুলা নিতে পারেন, কারণ আজকাল হ্যান্ড পেইন্টিং মানে হাতের কাজের সবকিছুর অনেক ভ্যালু বেড়ে গেছে। এনিওয়েজ চলেন আমরা কাজটা শুরু করি। আমি হোয়াইট কালার দেখিয়েছি এবং ডার্ক ম্যাজেন্টা কালার দেখিয়েছি। তো এই দুইটা কালার দিয়ে আমি এই ফ্লাওয়ারটার কালার করতে চাইতেছি। আমার ড্রেসের মধ্যেও এই ম্যাজেন্টা কালারটা আছে, তাই ম্যাজেন্টা কালার আমি রাখবো। আমি কোনো কিছু অ্যাড করিনি, জাস্ট তুলির মধ্যে সাদা পানিটা দিয়ে তুলিটা ভিজিয়ে নিছি। হ্যাঁ, কালার আমি কিন্তু পাতলা করি নাই, যেরকম ঘনত্ব আছে ওরকমই রেখেছি। আচ্ছা, পেন্টিংটা এখন আমরা দেখি, আসেন।
এবারে দেখেন আমি ফার্স্ট কালারটা অ্যাপ্লাই করার পর এই যে হাত দিয়ে ধরেছি, শুকিয়ে গেছে। তারপর আমি সেকেন্ড কালারটা অ্যাড করব যেন ছড়িয়ে না যায়। মানে এইটুকুন প্রিকশন আমাদের নিতে হবে, যেহেতু আমরা প্রফেশনালি পারি না, কোথাও শিখি নাই। তো আমি হোয়াইট কালারটা নিব, আর আমার ব্রাশটা আমি নর্মাল পানিতে ভিজায় নিছি, কোনো কিছুই অ্যাড করি নাই। হোয়াইট কালারটা নিয়ে নিচ্ছি, আর একটুখানি খুবই সামান্য আমি পিঙ্ক কালার, ম্যাজেন্টা কালারটা অ্যাড করব যেন একটা লাইট পিঙ্কিশ টাইপের কালার হয়। দুইটা মানে একটু শেডিং হয়। এই শেডিং এরও একটা প্রপার রুলস আছে, যারা টিচার তারাই এগুলো খুব ভালো জানে। ওই যে বললাম যে কিছুই জানি না, আন্দাজের উপর করতেছি। আরেকটু বলি, যাদের অনেক বেশি ধৈর্য আছে তারা এই ধরনের কাজে হাত দিবেন। যাদের হাতে সময় নাই বা এরকম হেভি কাজ করতে পারেন না, তারা আসলে শখের বসেও এই কাজ ধরবেন না। ওই যে বললাম আমার 2 মাসের বেশি সময় লেগেছে। এখন আসেন আমরা সাইডের কাজটাও সেরে ফেলি। আমাদের কালার করা শেষ, দেখতেই পাচ্ছেন খুব একটা বেশি সুন্দর হয় নাই, কিন্তু এটার মধ্যে এখনো অনেক কাজ বাকি। তাই আর এটা ফার্স্ট ফ্লাওয়ার, তাই হতাশ হবেন না প্রথমটা করার পরে, সেকেন্ডটা দেখবেন অনেক সুন্দর হবে। এখন আমরা একটা ম্যাজিক অ্যাড করব, এটা গোল্ডেন 3D আউটলাইনার। এটার প্রাইস 60 টাকা, আমি সেম দোকান থেকেই কিনছি। আর আপনারা এরকম আপনাদের এলাকার মধ্যেও পেয়ে যাবেন, এই কালার গুলি পাবেন, তারপর এই আউটলাইনারটা পাবেন। এটার দাম 60 টাকা। এটা হচ্ছে একটা ম্যাজিক্যাল জিনিস, যেটা দিয়ে কি করা যায় সেটা দেখতে পারবেন। আপনার যত ফ্লস আছে সব আপনারা সুন্দর মতো ঢেকে নিতে পারবেন। এটাও ড্রাই হতে দিতে হবে, এবং এটা ড্রাই হতে অনেক বেশি সময় লাগে। এখন আমরা কিছু এম্বেলিশমেন্ট অ্যাড করব, যেহেতু এই ওড়নাগুলি বেশ গর্জিয়াস হয়ে থাকে, তো আমরাও যেহেতু বানাচ্ছি আমরাও বেশ গর্জিয়াস করে কিছু একটা করব। একটু ধৈর্য ধরে আর কি সাথে থাকবেন, প্লাস আপনারাও যেন খুব সুন্দর মতো নিজের মতো শিখতে পারেন, সেই চেষ্টাটাই আমি করে যাচ্ছি। আমি কিছু স্টোন অ্যাড করব এখন, যেগুলো আমি গ্লু দিয়ে বসিয়ে দিব। আসেন দেখি। দেখতে অনেকটা এরকম হয়েছে, আপনারা আরো বেশি সুন্দর করে করতে পারেন, যেহেতু আমি তেমন ভালো পারি না। আরেকটা ব্যাপার হচ্ছে এখানে আরো অনেক কাজ বাকি আছে,
যেহেতু ওড়নাগুলি ওই যে বলেছি সবাই অনেক গর্জিয়াস করে বানায়, আমিও গর্জিয়াস করে করার চেষ্টা করব। এটা জাস্ট একটা প্রাইমারি স্টেজে আছি আমরা। আপাতত একটা ফ্লাওয়ার কমপ্লিট হয়েছে এবং নেক্সট ফ্লাওয়ারে যাব। নেক্সট ফ্লাওয়ারটাও কিভাবে করতেছি সেটাও দেখি। এই ফ্লাওয়ারটা আবার আমি অন্য কালারে করতে চাচ্ছি, ইয়েলো কালার আমি নিয়েছি। আর একই প্রসেসে করব, তবে প্রতিটা কালারের সাথে প্রতিটা কালার অ্যাড করার সময় আমরা একটু সময় নেব, একটু ধৈর্য ধরে এটা পুরোপুরি ড্রাই হতে দিব, তারপরেই আমরা অন্য কালারটা স্টার্ট করব। অলরেডি একটা জিনিস আপনারা নিশ্চয়ই নোটিস করেছেন যে আমি কিন্তু এবার একটা ড্র করি নাই, আমি জাস্ট পেপারটা নিচে রেখেছি, ড্রয়িংটা আর সরাসরি আমি করার চেষ্টা করতেছি, দুইভাবেই দেখাই দিচ্ছি। ভালো হোক খারাপ হোক, কিন্তু প্রতিটা কাজই আমাদের নতুন ভাবে শেখা, দুইভাবে দেখাই দিচ্ছি। আর ব্লু কালারের মধ্যে একটু হোয়াইট কালার মিক্স করে আমি খুব লাইট একটা ব্লু শেড এনেছি, আর ডিরেক্ট যে ব্লু কালারটা ছিল বা ইলেকট্রিক ব্লু, সেটা আমি সরাসরি অ্যাপ্লাই করতেছি। কালার আমি খুব বেশি পাতলা করি নাই, পানি মানে খুব একটা অ্যাড করি নাই। তুলি ভেজানোর পরে যতটুকুন ভিজেছে ওইটুকুনি রেখেছি। আপনারা এটাও নোটিস করছেন যে লিফের পুরো কাজটা আমি ফ্রি হ্যান্ডে করতেছি। ওই যে বললাম ভালো খারাপ সেটা ঠিক না, আমরা প্রপার যখন ফিনিশিং দিব তখন জিনিস নিজের কাজ নিজের কাছেই অনেক বেশি ভালো লেগে যায়। আর যেহেতু প্রফেশনাল না, তো যেটা করবো সেটাই আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। এখন আমি লিফ গুলি করে নিতেছি। নর্মাল যে লিফ গ্রিন যে কালারটা হয় সেই কালারই আমি দিয়েছি। 2টা বা 3টা কালার আছে গ্রিনের, যে কোনো কালার আপনারা চুজ করে করতে পারেন। আমি এখন আরেকটা কালার অ্যাড করছি, যেটা দিয়ে আমি এখানে একটা শেডিং অ্যাড করব। প্রসেসটা আপনারা দেখে দেখে শিখতে পারবেন। এই যে আমার কিন্তু পুরো ফ্লাওয়ারের কালারটা ইয়েলো কালার এবং বাকি কালার কিন্তু একদম শুকায় একদম ড্রাই হয়ে গেছে, তারপর কিন্তু আমি অ্যাপ্লাই করতেছি। এই জন্য এই যে দেখেন আলাদা একটা ইফেক্ট চলে আসতেছে, তাই না? এই কাজগুলি আরো অনেক সুন্দর হয় যদি আমরা কারো কাছ থেকে শিখে করতে পারি, তখন এগুলি আরো সুন্দর হয়। আর ওই যে যারা পেন্টিং জানে তাদের জন্য তো অনেক সহজ কাজ এগুলি।
শেখার ইচ্ছা থাকলে আসলে সবই পারা যায়, সবই চেষ্টা করলে আমরা নিজেরাই করতে পারি। আমি একটা অনলাইন পেজে পেইন্টের ওনার দাম জিজ্ঞেস করেছিলাম, 7,500 টাকা বলেছিল। তখন আমার কাছে খুব অবাক লেগেছিল যে এত দাম কেন। নিজে যখন করতে বসেছি তখন বুঝতে পেরেছি যে কি কঠিন এবং মানে কত কিছু করতে হয়। একটা 2.5 গজের বা 3 গজের ওড়নায় কত পরিশ্রম দিতে হয়। তো 7,500 টাকা তখন কিছুই না, মানে অনেক কমই মনে হয়। আমি নেক্সট পার্ট নিয়ে কালকে আসবো এবং ফিনিশিং লুকটা আপনারা দেখতে পারবেন। থ্যাংকস ফর ওয়াচিং।